শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা উঠেছি, তো দেখো তোমাদের দাদা ভাইয়ের বাড়ি আছে, আমার ছেলেও আছে বাড়ি। আমার এই ছেলে তো এখন স্কুলে যাচ্ছে না, কারণ শরীর খারাপ, ওর জন্য ওর বিশাল অবস্থা খারাপ ছিল। তো দেখো তোমাদের দাদা ভাই সকালবেলা দোকানে গেছিলো চিনি আনতে, আমি চা করবো বলে ওর জন্য। আর এটা হচ্ছে 20 টাকার কয়েন। এই দেখো 20 টাকা। আমি আজ প্রথম দেখলাম। আর কত কি উঠবে জানি না। চলো চাটা আমরা খেয়ে নিই আগে। তো আমার চা হয়ে গেছে। এখানে আমার ছেলে কাপে চা নিয়েছে। তোমাদের দাদা ভাইও কাপে ছাড়া চা খায় না, বড় কাপে চা খায়। আর ওই বিস্কুট টিস্কুটগুলো আমার মা এনেছিল। আর এটা 5 টাকা দামের বিস্কুটটা তোমাদের দাদা ভাই এখন এনে দিয়েছে আমার ছেলের। আর এখানে আছে একটা কাজু বাদাম মতো খাবার, তো দেখেছো আমি খাই মাঝে মাঝে। তো চলো বিস্কুট টিস্কুট দিয়ে আমরা চাটা খেয়ে নিই। নিয়ে ঘরে সব পড়ে আছে, এগুলো করতে হবে। তো আমার ছেলে বলছে আমার একটু দেখা, ওই দেখো এক কারি বাসন জড়ো করা আছে, ওইগুলো নোংরা, রাতের বাসন আছে। তো রান্না করবো এখন, আগে আলু সিদ্ধ রান্না করে নেবো। ভাত, আলু সিদ্ধ আর একটা ডিম আছে, ডিম সিদ্ধ দেবো। এদিকে সব পড়ে আছে, এদিকে আমরা চা খেয়ে নিচ্ছি আগে। তো চলো ঝটপট কাজ করে নিই আগে। তো চলো বিছানাটা আগে তুলে নিয়ে তারপরে রান্না করব। কি রান্না করব জানি না। তোমাদের দাদাভাই বললো যে আলু সিদ্ধ করো, আজকে আলু সিদ্ধ ভাতেই খাবো এখন 10টার দিকে। চা তো খেয়ে নিল সকালে উঠে। দেখো আমার ছেলে কত দুষ্টুমি করছে, একবার কাঁথা ধরে টানছে, একবার আমার নাইটি ধরে টানছে, এদিকে এরকম দুষ্টুমি করছে। একবার বলছে হাই মা। আর কালকে কারেন্ট ছিল না জানো, ওই জন্য আমি লাইটটা নিয়ে রেখেছিলাম। আর টর্চটা কোথায় যে ছিল আমি জানি না, পাচ্ছিলাম না। বলে এটাও বড় মতো, এটা থাকলে সুবিধা হবে, কারণ আমার ছেলে কাঁদে রাত্রে রাত্রে এক এক সময় কান্নাকাটি করে, ওর জন্য। তো আজকের বালিশের ওই অরগুলো খুলে আমি আজকের কেচে দেবো। তো চলো তার আগে আমি সব কিছু ইয়ে করে নিয়েছি, বিছানাটা ঝেড়ে নিয়েছি। চলো এবার আমি মেঝেটা ঝাঁট দিয়ে নেবো ঝটপট করে। আর আমার ছেলে দেখো, আমি যখন ভিডিও করি আমার ছেলে তো আমার সঙ্গে সঙ্গে ঘুরে। তো চলো ঝটপট করে আমরা এ করে নিই। তো দেখো আমার ছেলে কানাকাটি করছিল, বলছিল যে আমার গাড়িটা দাও আমি খেলবো। তো গাড়িটা আমাদের বাড়ি অনেক কুটুমে এসেছিল, বাচ্চা কাচ্চা এসেছিল, তো তারা নিয়ে ভেঙে দিয়েছে, মানে খুলে ফেলেছে। ওইগুলো আবার লাগাতে হবে, ঠিক করতে হবে। তো খাটের তলা থেকে আমি ওটা মানে টেনে বার করে দিলাম। তো তোমরা দেখেছো আমি ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি গ্যাসে। এবারে আমি বাসনগুলো মেজে নেবো ঝটপট। তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই। দেখো চাটা খেয়েছে আমার ছেলের, ছোট ছোট বাটিতে রস করতে হয়, তার মানে তারপরে ওর খাবার টাবার দিতে হয়, ওই জন্য আমার ছোট বাটি বেশি নোংরা হয়। তো দেখেছো কত ছোট ছোট বাটি আছে। এখানে আমরা 3 জনা চা খেয়েছি, ওর 2টো কাপ আছে, তারপরে ছেকনি টেকনি আছে। তো চলো ঝটপট করে মেজে নিই, আবার দুপুরবেলা রান্না বসাতে হবে। আবার তার আগে আমি দিয়েছি কটা কাপড় ভিজিয়ে। তো আমার মা এসেছিল, আমি তো কাপড় পরি না, আমার মা পরেছিল কাপড়গুলো আমার। আর এখানে তোমাদের দাদাবার জামা কাপড় আছে, তারপরে আমার ছেলের জামা কাপড় আছে, ওইগুলো সব ভিজিয়ে দেবো। তো চলো ঝটপট করে আমি বাসনগুলো ধুয়ে নিই, আমার তো মাজা হয়ে গেছে। এবার আমি একটু কল থেকে পানি টেনে নেবো, নিয়ে আমি ধুয়ে নেবো, নিয়ে সোজা ঘরে চলে যাব। তো চলো ধুয়ে নিই এগুলো। তো আমার ধোয়া হয়ে গেছে, আমি ঘরেও চলে এসেছি। তো তোমাদের দাদাভাই বলেছিলাম যে একটু ভাতটা দেখতো, তো দেখলো না, এখানে খেলা করছে। দেখো কত সুন্দর রোদ বার হয়েছে, আমি তো ভিজিয়ে দিয়েছি জামা কাপড়, তোমরা তো জানোই। ওই দেখো সবাই পাট শুকাচ্ছে, আর এখানে আমাদেরও পাট শুকানো হয়ে গেছে। আর ছাদের উপরে আছে পাট। আর এখানটায় আছে ধান, রোদ বার হয়েছে বলে ওইগুলো বার করে দিয়েছি। আমি একটু দোকানে গিয়েছিলাম, এখানে চাটনি নিয়েছি, এখানে উচ্ছে নিয়েছি, ডাল নিয়েছি, আর একটা নিয়েছি, অল্প পয়সা ছিল ওই জন্য অল্প অল্প জিনিস এনেছি দোকান থেকে। আর এখানে বিটেক্স নিয়েছি, তোমাদের দাদাভার পায়ে লাগিয়ে দেবো। আমার ছেলে একটা নিয়েছিল, এই দেখো লিচুর জুস। তো শরীরটা খারাপ, ওর জন্য ওর ফল খাওয়াচ্ছে। এখানে আমি নিয়েছি বেদানা, আর এখানে একটা লেবু নিয়েছি, তো এটা রস করে খাওয়াবো। চলো কেটে নিই এটা আগে। তো আমার তো কাটা হয়ে গেছে, এবার আমি রস করে দেবো। তো চলো বেদানাটা চটকে চটকে আগে রস করে দিই। তোমাদের দাদাভাই গামছার এক সাইডে চটকে কি সুন্দর রস বার করে দিত। তো আমরা যে থাকি ওরকম পানি। তো চলো আগে এটা চটকে চটকে রস বার করে নিই। তো দেখো আমি চটকে রস বার করে বোতলের মধ্যে ঢেলে দিয়েছি। এই বোতলটা জুস খেয়েছে, বলছে আমার এটাই ঢেলে দাও মা। আমি তো ওখানেই ঢেলে দিয়েছি বোতলটার মধ্যে। আর এবার লেবুর রসটা চিপে চিপে বার করে নেবো। তো দেখো আমি সব বার করে নিয়েছি। আর এখানে দানা আছে, আমি ছেঁকনিটাও আনিনি। তো আমি হাত দিয়ে দানাগুলো আগে ফেলে দেবো, দিয়ে ওই বোতলের মধ্যে পুরে দেবো, ও খেয়ে নেবে। ও আমার ছেলের রসটা করে দিলে খায়, কিন্তু ওর ডালিম এমনি ছাড়িয়ে দেবো খাবে না, লেবু কেটে দেবো ও খাবে না। ওই জন্য কাটাকুটি না করে আমি নিজে কেটে কুটে রস বার করে ওকে দিয়েছি।
তো খাবে। আর আমি বলছি যে বাবা দাও, আমি মুড়ির মধ্যে রসটা পুড়ে দিই, লেবুর রসটা। তো ধরে আছে, অর্ধেক তো পড়ে যাচ্ছে। তো আমি বলছি আমার কাছে দাও, ও দিতেই চাচ্ছি না। তো আমি নিচে রেখেছি, দেখো কত দুষ্টুমি করছে। তো আমি এবার এই রসটা পুড়ে দেবো, দিয়ে ওকে খাইয়ে তাইয়ে তারপরে উঠবো, না তো নষ্ট করে ফেলে দেবে। তো আমার ছেলে দেখো রসটা এবার খেয়ে নেবে। পাইপ দিয়ে খেতে যাচ্ছে কিন্তু খাওয়া যাচ্ছে না, কারণ পাইপটা ছোট তো ওর জন্য। আর দেখো কত সুন্দর ভাবে পাইপ দিয়ে খাচ্ছিল, কিন্তু একবার যাচ্ছে একবার যাচ্ছে না। তো আমি বলছি বাবা মুখে করে খেয়ে নাও চুমুক দিয়ে। তো ওকে খাওয়াবো তারপরে মুটবো, না তো সব নষ্ট করবে আমার ছেলে। তো চলো রান্নার জোগাড় করতে হবে। রান্নার জোগাড় তো হয়ে গেছে, আর তোমার দাদা ভাই এখানে শুয়ে আছে ব্যালেস্টার। আর আমি বাসন টাসন মেজে রেখে এসেছি, ওই সাইডে রেখে এসেছি। ওই দেখো দেখাচ্ছি, ওই দেখো বাসন মেজে এনেছি। এখন আমরা ভাত খেয়েছি, মানে সকালে 10টার ভাত খেয়েছি। তোমাদের দাদা ভাই ছেনেছিল ডিম আর আলু ছেনেছিল। ডিম আর ভাত দিয়ে ঝাল পেঁয়াজ দিয়ে মেখেছিল। ডিমের একটাই করেছিল, আর আমি এখানে ছানা করেছিলাম। আর তারপরে আমি ফের রান্না করতে চলে এসেছি। তো আমার ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে ফোড়ন দিয়ে নেবো। আমাদের বাড়িতে রোজ ডাল চাই, কারণ আমার ছেলে ডাল দিয়ে ভাত খায়, অন্য তরকার হলে খাবে না। তো এই জন্য তোমাদের দাদাভাই বলছে ডাল আনো। তো আমি ডাল এনেছি, চলো ডালটা আগে ফোড়ন দিয়ে নিই। রসুন দিয়ে ফোড়ন দিচ্ছি। তো দেখো ডালটা আমি ঘন করে রেখেছি, কারণ ভাত দিয়ে খাবে মাখিয়ে মাখিয়ে আমার ছেলে, ওর জন্য। মানে আমার ছেলে যা বলবে তাই হবে। আর এখানে আমি পেঁয়াজ, তারপর এখানে বাটনা করে রেখেছি, পেঁয়াজটা কেটে কুটে রেখেছি, কুচি করে নেবো। আর মানে দেখো শাড়ি এখানে, তারপরে ওই দেখো গামছা, তারপরে ওই কাকিমাদের চালের উপরে আছে আরো জিনিসপত্র। আমার ছেলে বলছে আমাকে একটু ভিডিও করো। তো আমি কাজ টাজ করে আমার চানও হয়ে গেছে, আমি এখন রান্না করতে বসেছি। আমার বিশাল খিদে পেয়েছে জানো, ফ্রিজে একটু তরকারি ছিল, কালকের মাংস রান্না, আলু টালু ঝোলছিল। তো আমি রুটি দিয়ে একটু খেয়ে নেবো, কারণ আমার ভীষণ খিদে পেয়েছে, আমি থাকতে পারছি না। ওই জন্য ভাবছি রান্না করে নিই আর খেয়ে নিই একটু। আর এদিকে আমার ডালটা হয়েও গেছে, আমি এবারে নামিয়ে নেবো। তো চলো আর একটু ফুটবে, তারপরে ডালটা আমি নামিয়ে নেবো, নিয়ে আমি উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দেবো। দেখো আমি ডালটা তো নামিয়ে নিলাম, এবার আমি উচ্ছে চচ্চড়ি বসিয়ে দেবো। তার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর অল্প করে ঝাল দেবো, লঙ্কা, কাঁচা লঙ্কা আছে অল্প করে দিয়ে দেবো। তো কালকে আবার লঙ্কা আনতে হবে, কারণ আজকে 4-5টা লঙ্কা আছে, ওতে ছানা টানা ছেলেছিল। আর এখন তরকারি রান্না করবো, 2-3টে আছে পড়ে। তো চলো আমি ঝাল পেঁয়াজটা ভাজা করে ভালো করে উচ্ছেটা দিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে নেবো, লাল লাল করে নেবো, নিয়ে তারপরে মশলা দিয়ে দেবো। তো আমি এখানে দেবো নুন, তারপরে একটু হলুদ দিয়ে দেবো, নাড়াচাড়া করে। তো আমি হলুদটা এবারে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিলাম। আর মশলাটা যে বেটেছিলাম ওই মশলাটাও দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে। আমার তরকারিতে হলুদ একটু কম হয়েছে, আমি আর একটু হলুদ দিয়ে দেবো। তো চলো আর একটু হলুদ দিয়ে দিই, না তো এখন ফ্যাকাশে লাগছে, তো দাদাভাই খেতে যাবে না। তো আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। তো কালকে সব কিছু আনতে হবে, হলুদ আনতে হবে, লঙ্কা গুঁড়ো আনতে হবে, আর কাঁচা লঙ্কাটাও আনতে হবে। আর জিরেও নেই জানো, সব কিছু শেষ হয়ে গেছে বাড়িতে। তো তোমাদের দাদাভাই কাজে যাবে, তো ওকে বলবো সব নিয়ে আসতে। তো আমি মশলাটা ছেড়ে দিলাম, এবং মশলাটা ঢেলে দেওয়ার পরে যে একটা সেন্ট পাওয়া হয় না, আমার সেন্টটা খুব ভালো লাগে। আর কার ভালো লাগে তো কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আমি এই তরকারিটা খাবো না, তো আমি উচ্ছে খাই না, উচ্ছে খাওয়া ভালো, কিন্তু আমি খাই না, আমার খেতে ইচ্ছা করে না। তো তোমাদের দাদাভাই খাবে, ওই জন্য আমি ছোট্ট করে একটা চচ্চড়ি করে দেবো। তো তলায় লেগে যাচ্ছিলো বলে আমি একটু পানি ঢেলে দিলাম, দিয়ে আমি এবার একটু চাপা দিয়ে দেবো। তো চলো এটা চাপা দিয়ে নিই এবারে, তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। চলো আমি তরকারিটা রান্না করে নিই ঝটপট করে। তো আমার রান্না হয়ে গেছে, আর এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, এখানে ডাল আছে, আর এখানে আমি ডিম ভাজা করেছি। তো চলো ভাত খেয়ে নিই। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর একটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো তোমাদের দাদাভাই ভাতটা দিকে দিয়ে দিলাম। তো বা কালকে